আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো মেইনলি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করতেছিলাম। ম্যাট্রিক্সে দেখতে দেখতে প্রায় শেষের পর্যায়ে আমরা। তো আজকে মেইনলি আমি দেখাবো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এগুলি কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়। তো আমার কাছে দুইটা ক্যালকুলেটরই আছে, ইএস প্লাস এবং এটা মনে হয় খুব রিসেন্ট নামছে এই ক্যালকুলেটরটা। আমি দুইটাতেই ম্যাট্রিক্স সমাধান করে আমি দেখাবো। তো প্রথমে আমি ইএস প্লাস দিয়ে কাজ করতেছি। আমাদের দুইটা ম্যাট্রিক্স এ এবং বি দেয়া আছে। তো একে একে দেখেন ম্যাট্রিক্স গুলো নেই, তার জন্য আমাদের প্রথমেই দেখেন মোডে যাব। আমি মোড থেকে দেখেন ম্যাট্রিক্স কয় নাম্বারে আছে, 6। দ্যাট মিনস আমি ছয় চাপলাম। 6 চেপে এখন প্রথমে আছে ম্যাট্রিক্স এ, তার মানে ম্যাট্রিক্স এ আছে 1 নাম্বার। তাহলে এই যে 1 নাম্বার সিলেক্ট করলাম। এখন মেইনলি আমাদের ভুক্তিটা দিতে হবে, অর্থাৎ কয় সারি কয় কলাম। দেখেন 3 সারি 3 কলাম। দ্যাট মিনস এই যে 1 নাম্বারটাই 3 × 3, এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে 3 × 3 দেওয়ার পর এখন আমি এক এক করে মানগুলো নেব। যেমন এখানে 1, প্রতিবার মান নেওয়ার সিস্টেম হচ্ছে 1 দিয়ে একটা ইকুয়াল চাপলেই মানটা স্টোর হয়ে যাবে। তারপর আবার 2 দিয়ে ইকুয়াল চাপবো, 2 স্টোর হয়ে গেল। একইভাবে দেখেন 3, 4, 5, 6, 7, 8, 9। এই তো ম্যাট্রিক্স এ নিয়ে নিলাম। এখন আমি মেইনলি এই এ ম্যাট্রিক্সটাকে স্টোর করতে হলে আমাদের যে বাটনটা চাপতে হবে সেটা হলো এসি। আমাদের কিন্তু এসি চাপতে হবে, আমাদের কিন্তু অন চাপলে কিন্তু ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু এসি চাপবো। এসি চাপার পর দেখেন এখানে মনে হয় ম্যাট্রিক্স লেখা আছে, এই যে হলুদ কালারের, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখেন 4-এর উপরে হলুদ কালারের ম্যাট্রিক্স লেখা আছে। দ্যাট মিনস হলুদ বলতে মেইনলি এই যে শিফট দিয়ে চাপতে হবে এটা। তো শিফট দিয়ে দেখেন 4 চাপলে এখন এইখানে আপনারা সবাই ম্যাট্রিক্স বি তে চাপেন ম্যাক্সিমামরাই, কিন্তু এটা ম্যাট্রিক্স বি চাপলে কিন্তু হবে না, ভুল হবে। কারণ ম্যাট্রিক্স বি নেওয়ার আগে আমাদের মেইনলি ম্যাট্রিক্স বি এর ভুক্তিটা নিতে হবে। ভুক্তি বলতে অ্যাকচুয়ালি ইংলিশে বলে ডাইমেনশন। তো ডাইমেনশন দেখেন তো কয় নাম্বারে আছে, 1 নাম্বারে আছে। দ্যাট মিনস আমাদের আগে 1 চাপতে হবে, সেখান থেকে আমাদের মেইনলি ম্যাট্রিক্স বিটা সিলেক্ট করতে হবে 2 নাম্বার। তো এটারও কত ভুক্তি, 3 × 3 অর্থাৎ 1 নাম্বার। আমি এখন এই যে এক এক করে ভ্যালুগুলো নেই, 10, 11, বি এর ভ্যালুগুলো নিচ্ছি, 12, 13, 14, 15, 16, 17 আর 18। দেখেন ম্যাট্রিক্স বিও নেওয়া শেষ। এবার স্টোর করতে হইলে আমার কিন্তু এসি চাপবো, অন না কিন্তু। তারপরে এখন ম্যাট্রিক্স এ আর ম্যাট্রিক্স বি, আমার কিন্তু ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি দুইটাই নেওয়া হয়ে গেছে। এবার আমি মেইনলি এই দুইটা যোগ করব, বিয়োগ করব, গুণ করব। একটা পারলে বাদ বাকি সবগুলাই পারবেন। তো দেখেন আমি শিফট দিয়ে আমি এই যে 4 নাম্বার চাপবো, তাহলে এখন ম্যাট্রিক্স এ নিব, তার সাথে আমার প্লাস করব আমি কত, শিফট দিয়ে আবার 4 দিয়ে এই দেখেন 4 নাম্বারে আছে ম্যাট্রিক্স বি, এই দুটা প্লাস দিয়ে ইকুয়াল করে দিলাম, আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসলো। 1 আর 10-এ দেখেন 11, তারপরে এই যে এটাতে 13, অর্থাৎ মানগুলো চলে আসছে। একইভাবে যদি গুণ করতে চান, এখান থেকে এসি চেপে দেখেন শিফট 4, ম্যাট্রিক্সে গুণ, শিফট 4, ম্যাট্রিক্স বি, সিম্পলি গুণ করে দিবেন, দেখেন রেজাল্ট চলে আসছে। ঠিক আছে, এটা হলো এই ক্যালকুলেটর দিয়ে। এবার আমি এটা একটু সাইডে রাখলাম, এখন আমি এই ক্যালকুলেটর দিয়ে করব। তো এটা তুলনামূলক একটু ইজি, এটাতে করা এতগুলো স্টেপ নাই ওই ক্যালকুলেটরের মতো। এটার জন্য দেখেন অন করে আমি মেনু থেকে আমি দেখেন ম্যাট্রিক্স কয় নাম্বারে আছে, এখান থেকে এই যে এই বাটনগুলো প্রেস করে ম্যাট্রিক্স মেইনলি এই যে দেখেন এইখানে, দ্যাট মিনস এই যে 4 চাপলেই আমাদের ম্যাট্রিক্স, বলেই দিচ্ছে 4 চাপলে আমাদের ম্যাট্রিক্স, তাহলে 4 চাপলাম। এখন ম্যাট্রিক্সকে ডিফাইন করতে বলতেছে, আমি প্রথমে কোন ম্যাট্রিক্স নেব, এ ম্যাট্রিক্স। দ্যাট মিনস এই যে 1 নাম্বারটা চাপলাম। এখন নাম্বার অফ রোস, কয়টা রো, দেখেন কয়টা রো এ ম্যাট্রিক্সের, 3টা রো। এখানে 1 থেকে 4 পর্যন্ত রো নেওয়া যাবে, এটার মানে হইতেছে তাই সিলেক্ট 1 to 4। তাহলে 4-এর মধ্যে তো আছে এটা, 3টা রো যেহেতু আছে, তাহলে আমি এখানে জাস্ট 3 চাপবো। এই যে 3 চাপলে এখন কলাম সিলেক্ট করতে বলতেছে, কলামও একইভাবে 4টা করা যায়। তো এইখানে তো 4টার কমই আছে, 3টা আছে, দ্যাট মিনস আমি 3 চাপবো। 3 সারি 3 কলামের দেখেন ম্যাট্রিক্সের স্ট্রাকচারটা চলে আসছে। এখন জাস্ট খালি ইনপুট দাও, 1, 2, 3, 4,
5 6 7 8 9 এসি দিয়ে স্টোর করলাম। এবার আমার কিন্তু লাগবে হলো ম্যাট্রিক্স বি। এবারে সিস্টেমটা দেখেন, এটার একটু সিস্টেমটা আলাদা। সেটা হলো এই যে অপশন, এই যে এখানে দেখেন শিফটের নিচে অপশন OPTN, এই বাটনটা প্রেস করব। তাইলে দেখেন আমার আবার ম্যাট্রিক্স বি নেওয়ার আগে আমি ডিফাইন ম্যাট্রিক্স করে নেব, অর্থাৎ 1 নাম্বারটা ডিফাইন ম্যাট্রিক্স দিয়ে এবার আমি নেব কোনটা, ম্যাট্রিক্স বি, অর্থাৎ 2 নাম্বারটা। তাহলে নাম্বার অফ রো কয়টা রো, এটারও 3টা রো। তাহলে এই যে 3 চাপলাম। এবার কলাম চাইছে, কয়টা কলাম, 3টাই কলাম। একইভাবে এটারও ইনপুট নিয়ে নেই, 10 ইকুয়াল 11 ইকুয়াল 12 ইকুয়াল 13 ইকুয়াল 14 ইকুয়াল 15 16 17 আর 18। ম্যাট্রিক্স বি নেওয়া শেষ, এসি চেপে স্টোর করে নিলাম। এবার আমাদের এই দুইটার মধ্যে আমি যোগ আর দেখাইলাম না, আমি সরাসরি গুণ করি। আমি এই যে অপশন, এটা থেকে দেখেন কয় নম্বরে ম্যাট্রিক্স এ আছে, 3 নম্বরে আছে। তার সাথে গুণন দেব কি, এই শিফট, তাহলে শিফট বলতে সরি, ওইটা ওই ক্যালকুলেটারের সাথে প্যাচ হয়ে গেছে। এই যে অপশন, তাহলে কি ম্যাট্রিক্স বি, গুণ দিলাম। দেখেন রেজাল্ট চলে আসছে। আমার মনে হয় রেজাল্ট একই। এই দুইটা ম্যাচ করে দেখেন, এটাতে আছে 84, তারপর একটা 90, সবই ঠিক আছে, ঠিকঠাক মতোই কাজ করতেছে। দ্যাট মিনস আপনি 2 ক্যালকুলেটর দিয়েই কাজ করতে পারবেন, যেটাতে আপনার সুবিধা মনে হয় সেটাতেই কাজ করবেন। একইভাবে আমি আরেকটা গুণন আমি দেখাই, সেটা হলো যদি গুণন সম্ভব না হয়, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যদি গুণন সম্ভব না হয়, সেক্ষেত্রে কি হবে। ধরেন আমি এইটুকু দিছি, এই ম্যাট্রিক্সের এইটুকু দেয়া আছে, এগুলো নাই আর, এগুলো আমি কেটে দিলাম। এদের মধ্যে তো ভুলেও গুণন সম্ভব না। তো সেই ক্ষেত্রে ধরেন আমি ম্যাট্রিক্স এ নিচ্ছি, একইভাবে আমি আবার শুরু থেকে করতেছি। ম্যাট্রিক্স সিলেক্ট করলাম, ম্যাট্রিক্স এ ডিফাইন ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এ, তাহলে এটার রো কয়টা, 2টা রো। কলাম কয়টা, 2টা কলাম। তাহলে ম্যাট্রিক্সটা নিয়ে নেই, 1 2 3 4, এসি দিয়ে স্টোর করলাম। তারপরে যে অপশন, অপশন থেকে এখানে আমার ফার্স্টে কিন্তু ডিফাইন ম্যাট্রিক্স, অবশ্যই ডিফাইন ম্যাট্রিক্স দিয়ে তারপরে ম্যাট্রিক্স বি। ম্যাট্রিক্স বি নিলাম, ম্যাট্রিক্স বি এর রো কয়টা, 3টা, কলাম কয়টা, 3টা। তাহলে এখন ওই ভ্যালুগুলো স্টোর করাই আছে। তাহলে এই যে সেম ভ্যালু। এখন দেখেন আমি এসি চাপলাম, অপশন ম্যাট্রিক্স এ গুণ অপশন ম্যাট্রিক্স বি ইকুয়াল দিলাম। দেখেন আমার কিন্তু একটা মেসেজ আসছে, সেই মেসেজটার নাম হলো ডাইমেনশন ইরর। আমাদের কি এ ম্যাট্রিক্সের দেখেন তো, আমি এর আগে বেসিকে আলোচনা করেছিলাম, এ ম্যাট্রিক্সটার ভুক্তি এখানে কত, 2x2। আর বি ম্যাট্রিক্সের ভুক্তি কত, 3x3। দেখেন তো প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে কি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি ম্যাচ করছে, ম্যাচ কিন্তু করে নাই। দ্যাট মিনস এটার মধ্যে গুণন কিন্তু সম্ভব না, আমি যেটা বলছিলাম বেসিকের সময়। সেই কারণে মেইনলি ডাইমেনশন ইরর আসছে। তার মানে ডাইমেনশন ইরর আসলেই আপনারা বুঝে নেবেন যে এদের মধ্যে গুণন আসলে সম্ভব না। তো সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।